হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইসরাত আছি আপনাদের সাথে, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। দিস ইজ অ্যানাদার ব্লগ ফ্রম মাই চ্যানেল। সো ভিডিও শুরুতে আপনাদের সবাইকে বলতে চাই, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল বাটনে ক্লিক করে ফলো দিতে ভুলবেন না। প্রিভিয়াস ব্লগগুলো আপনাদেরকে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি আইটেম, এটি হচ্ছে গরুর ভুঁড়ি রান্না। তো আশা করি সবার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি। তো ভুঁড়ি তো কম বেশি সবাই খুব পছন্দ করেন, অ্যান্ড আমি তো আসলে অত্যাধিক মাত্রায় পছন্দ করি। জানি না কে কীভাবে রান্না করেন, বাট আমাদের রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট। তো আশা করি সবাই খুব এনজয় করবেন আজকের ব্লগটি। আমি হচ্ছে ভুঁড়িগুলোকে প্রথমে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। ভুঁড়ি ক্লিনের ভিডিওটা আপলোড করা হয়নি, বাট চলে আসবে ভেরি সুন। তো হচ্ছে যে ভুঁড়িগুলোকে আগে ক্লিন করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল হলুদ লবণ, তারপর হচ্ছে দিয়ে ভালো করে এগুলো বয়েল করে রেখে দেওয়া হয়েছিল। এখন তো আজকে ভাবলাম যে দুপুরে ভুঁড়ি রান্না করি। তো রান্নার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস নিলাম সেটা হচ্ছে, এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 1 কাপের থেকে একটু কম। দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এগুলো দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে তেলে কষাতে হবে, কারণ যেহেতু ভুঁড়ি রান্না করছি মশলাটা যদি প্রপারলি না কষানো হয় তাহলে কিন্তু রান্নাটাও আসলে মজা হবে না। তো ভুঁড়ি কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো গরুর সব কিছুই আসলে পছন্দ, তো ভুঁড়িটা একটু স্পেশাল, একটু বেশি পছন্দ করি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, বেশ 3-4 মিনিট, 2-3 মিনিট বা 4 মিনিট ধরে কষাবো। মশলা আপনি যত কষাবেন খেতেও তত বেশি ভালো লাগবে, কারণ না হলে একটি কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, ভালো লাগবে না। তো ভুঁড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে খেতে মজা লাগে না। তো কে কীভাবে ভুঁড়ি রান্না করেন, আমি আসলে বেসিক্যালি এইভাবে রান্না করি, খেতেও খুব মজা হয়। আপনারা এই টিপসটা ফলো করে রান্না করে দেখতে পারেন যে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তারপর আমার প্রিভিয়াস ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন, ভ্যারাইটি লাইফস্টাইলের সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে একেবারে মশলাটার জাস্ট কালারটা ধোঁয়া উঠছে, আর কালারটা এত সুন্দর মানে বলার অপেক্ষা রাখে না, কারণ আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার পরিমাণের তুলনায় বেশি দিয়েছি। আপনারাও হচ্ছে এভাবে রান্না করতে পারেন। জানি না আপনারা কীভাবে রান্না করেন, অনেকে ভাজি করে, বাট হচ্ছে আমি একটু ভুনা স্টাইলে রান্না করি, খেতে খুব দুর্দান্ত লাগে, বিশেষ করে রুটি দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। তো দেখতেই পাচ্ছেন যে আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে। ভুঁড়িগুলো আমি আগেই হচ্ছে হলুদ আর লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম, মানে কষিয়ে রেখেছিলাম, যেন হচ্ছে ভুঁড়ি থেকে যে স্মেলটা আসছে ওইটি যেন চলে যায় অ্যান্ড খেতেও যেন ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে একটু ফ্রোজেন অবস্থায় ছিল, এখন দিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আজকের স্পেশাল রান্না হচ্ছে ভুঁড়ি রান্না। তো কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপনাদের সবার। আপনাদের কমেন্টস পেলে বা আপনাদের সাপোর্ট পেলে হচ্ছে আমি আরও নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে। দেখতেই পাবেন যে নতুন নতুন রেসিপি। তো এই তো আমি এখানে এ পর্যায়ে ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভুঁড়িগুলো একটু গলছে, মানে একটু ফ্রোজেন অবস্থায় আছে, একটু পানি দিয়ে দিলাম এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি খুলে যায়। তো যেন তাড়াতাড়ি খুলে যায়, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ একটু পানি দিয়ে নিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখনও পুরোপুরি খুলছে না, এটা আসলে ফ্রোজেন হয়ে আছে, একটু সময় লাগবে। তো কেউ বিরক্ত হবেন না, আপনার সাথেই থাকেন। আজকের ভুঁড়ি রান্নাটা জাস্ট ওয়াও অ্যান্ড অসাধারণ হবে। আপনারা যদি এভাবে রান্না করেন মানে খেতে এত মজা, মানে বিশেষ করে রুটি দিয়ে, সকালের যে রুটি, গরম গরম রুটি দিয়ে অ্যান্ড ভাত দিয়ে একটু লেবু মিক্স করে, মানে আপনারা যদি একটু ট্রাই করেন বুঝতে পারবেন যে আসলে এত মজা লাগে। তো এই যে আমার ভুঁড়িটা গলে গিয়েছে অ্যান্ড এখন পুরোপুরি তেলের সাথে মানে মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখন ভালো করে নাড়াচাড়া, কালারটা এত সুন্দর এসেছে, মানে রেস্টুরেন্টের থেকেও কম না। তো এইভাবে সবাই ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে।
তো আমি বেশ কিছুক্ষণ এখানে তেলের মধ্যে কষাবো। আমার পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে, এখন আমি শুধু তেলের মধ্যে এটা ফ্রাই করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও, এই হচ্ছে আমার ভুড়ির ফাইনাল লুক। তো আজকের জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস টু ওয়াচিং মাই ভিডিও।